আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইনহেরিটেন্স। এটা ওওপি এর আরেকটা কনসেপ্ট। সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স কথাটা যখন আপনার মাথায় আসে তখন আপনার ইনহেরিটেন্স ওয়ার্ডটা শুনলে আপনার কি মনে হয় যে ইনহেরিট মানে কি? সো ইনহেরিট মানে হচ্ছে যে আমাদের লাইক মনে করেন যে আপনার প্যারেন্টের কিছু হচ্ছে লাইক কোনো ওয়েলথ আছে, সেই ওয়েলথটা আপনি হচ্ছে আপনার নিজের জন্য পাবেন না। লাইক আপনার যদি আরো অনেকগুলো ভাই থাকে তাহলে দেখা যাচ্ছে তারা ভাগ ভাগ করে পাইতেছেন, বাট মানে মেন কাহিনী হইতেছে যে আপনার প্যারেন্টের থেকে কোনো কিছু একটা যদি ওয়েলথ থাকে সেগুলো তো আপনারা ডিফল্টভাবে পেয়ে যান, তাই না? সো এই কনসেপ্টটা হচ্ছে এইটাই, যে আমার প্যারেন্টের যদি কোনো একটা জিনিস থাকে সেইটা তার চাইল্ডগুলো পেয়ে যাওয়ার নামই হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। সো এই ইনহেরিটেন্সটা কিভাবে কাজে লাগে? মনে করেন যে এইটা আমাদের একটা প্যারেন্ট ক্লাস। সো আমাদের একটা প্যারেন্ট ক্লাস আছে, সেই প্যারেন্ট ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে ডেফ বলে যেই মানে কনস্ট্রাক্টরটা আছে। সো ডেফ ইনিট, ইনিটের মধ্যে আপনি হচ্ছে এইগুলা ডিক্লেয়ার করছেন, একটা নেম দিয়েছেন, এবং হচ্ছে আমার ডিটেলস বলে একটা আরেকটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে নেমটা প্রিন্ট করে আর কি জাস্ট। সো দেখেন আমি চাইল্ড ক্লাসের মধ্যেও আমি চাইল্ড ক্লাস একটা তৈরি করছি, মানে মনে করেন এটা আরেকটা ক্লাস, অ্যান্ড সেখানে আমি আরেকটা ক্লাস তৈরি করতেছি যার হচ্ছে আমার ইনিটের মধ্যে বা কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের কি আছে, এস বলে আরেকটা ভেরিয়েবল আছে। সো এইগুলা কি ভেরিয়েবল? এগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল না? ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো আর এটা কি ইনস্ট্যান্স মেথড আর কি। সো আমরা হচ্ছে তো এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এই যে প্যারেন্টের জন্য আমাদের যেমন নেম ছিল, ডিটেলস ছিল না, সেই যে নেম আর ডিটেলসটা আমার চাইল্ডেও অটো চলে আসবে। সো আমরা যদি ইনহেরিটেন্স ভাবে হচ্ছে আমাদের চাইল্ড ক্লাসকে তৈরি করি। সো এইটা যদি আর একটু ভালো মতো এক্সাম্পল দিই, তাহলে মনে করেন যে আমার হচ্ছে একটা ইউনিভার্সিটির সিনারিও চিন্তা করেন। সো ইউনিভার্সিটিতে অনেকগুলো এমপ্লয়ি আছে না? এমপ্লয়ি আছে না? সো এমপ্লয়ীদের কি থাকতে পারে? একটা এমপ্লয়ির নেম থাকতে পারে, একটা এমপ্লয়ির হচ্ছে আমার আলাদাভাবে আর কি থাকতে পারে, ইমেল থাকতে পারে। সো আমি জাস্ট নেম আর ইমেলই ধরতেছি যে নেম আর ইমেল আছে এমপ্লয়ির জন্য। সো নেম আর ইমেল ছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে, বাট আমি হচ্ছে জাস্ট এই দুটো ধরতেছি। সো মনে করেন এখন এমপ্লয়িকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি না? সো একটা এমপ্লয়ি দুই ভাগে না, অনেক ভাবে করা যায়, বাট আমি দুই ভাগে করতেছি। একটা হচ্ছে মনে করেন স্টাফ, একটা স্টাফ আছে, আর আরেকটা হচ্ছে আমার মনে করেন ফ্যাকাল্টি। সো স্টাফ আর যে ফ্যাকাল্টি আছে সেটাও কিন্তু ভার্সিটির এমপ্লয়ি না? এইভাবে চিন্তা করতে পারি না আমরা, যে এমপ্লয়ির আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে স্টাফ, একটা হচ্ছে ফ্যাকাল্টি। আচ্ছা, ফ্যাকাল্টি যে আছে তার কি আমার হচ্ছে নেম আর ইমেল বাদেও আমার আরও কিছু জিনিস থাকতে পারে না? যে মনে করেন হচ্ছে সে কোন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, তার পজিশন কি, সে সে হচ্ছে লেকচারার, সিনিয়র লেকচারার, ওর হচ্ছে প্রফেসর লেভেলের কেউ। সো আমার একটা কি থাকতে পারে, পজিশন থাকতে পারে এবং ডিপার্টমেন্ট থাকতে পারে। স্টাফের ক্ষেত্রে কি থাকতে পারে? স্টাফের ক্ষেত্রে মনে করেন শিডিউল বলে একটা জিনিস আছে, যে শিডিউল তার কোন টাইমে শিডিউল, তারপর হচ্ছে কোন বিল্ডিংয়ে শিডিউল। সো মনে করেন যে হচ্ছে তার হচ্ছে ইউনিভার্সিটি বিল্ডিং সামথিং মনে করেন 2A। সো আমি এখানে কি দিতে পারি, যে হচ্ছে প্লেস বা বিল্ডিং কোন একটা কিছু দিতে পারি। মানে এইগুলো হচ্ছে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল। মানে স্টাফের ইনস্ট্যান্স ভেরিয়েবল কি কি? শিডিউল, তারপর প্লেস। ফ্যাকাল্টির ইনস্ট্যান্স ভেরিয়েবল কি? ডিপার্টমেন্ট, পজিশন। কিন্তু দেখেন স্টাফের জন্য আমাদের একটা স্টাফের নেম থাকবে না, ফ্যাকাল্টির জন্য ফ্যাকাল্টির একটা নেম থাকবে না, ইমেলও থাকবে না। স্টাফের একটা ইমেল আছে, ফ্যাকাল্টির একটা ইমেল আছে। সো দেখেন আমি যদি আমাদের প্যারেন্ট ক্লাস হিসাবে আমাদের এমপ্লয়িকে কনসিডার করি, তাহলে দেখেন এমপ্লয়ি থেকে আমার যেটা বলতেছিলাম যে আমাদের প্যারেন্টের ওয়েলথগুলো সব আপনারা পেয়ে যান না ডিফল্টভাবে? সো আমরা এমপ্লয়ি দিয়ে এমপ্লয়ির থেকে আমরা নেম আর ইমেলগুলোও কিন্তু আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাইতে পারি। সো আমরা যদি এইটাকে প্যারেন্ট ক্লাস বানাই এবং এইগুলো হচ্ছে একটা চাইল্ড ক্লাস, সো এটা হচ্ছে একটা চাইল্ড ক্লাস। সো এই চাইল্ড ক্লাসগুলো কি পাচ্ছে? আমাদের অটো নেম আর ইমেল পেয়ে যাচ্ছে। সেই জন্য দেখেন আমরা ফ্যাকাল্টির ক্ষেত্রে কিন্তু আমাদের নেম আর ইমেলটা নতুন করে লেখা লাগতেছে না। মানে ফ্যাকাল্টিও আমাদের হচ্ছে নেম বলে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, ইমেল বলে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, এই দুইটা পেয়ে যাবে। স্টাফও হচ্ছে নেম আর ইমেল এইগুলো পেয়ে যাবে। সো এইটাই হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের কনসেপ্ট, যে ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করতেছে। সো এখন ইনহেরিটেন্স বিভিন্নভাবে হইতে পারে। সেটা হচ্ছে আপনার সিঙ্গেল ইনহেরিটেন্স হইতে পারে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স হইতে পারে, মাল্টিপল ইনহেরিটেন্স হইতে পারে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো, বাট এখন আমরা একটু কোডে দেখি যে আসলে আমাদের কিভাবে হচ্ছে জিনিসটা। সো দেখেন আমি এইখানে হচ্ছে একটা এমপ্লয়ি বলে একটা ক্লাস তৈরি করেছি, যেটার মধ্যে কি আছে, শুধুমাত্র নেম আছে এবং তার মধ্যে ডিটেলস বলে একটা মেথড আছে। সো ডিটেলস মেথডটা কি কাজ করতেছে? জাস্ট আমার নেমটাকে প্রিন্ট করতেছে। অ্যান্ড আমি ফ্যাকাল্টি বলে আরেকটা আরেকটা ক্লাস ক্রিয়েট করে রাখছি, কিন্তু সেই ক্লাসটা আমি জাস্ট একটা এমটি ক্লাস ক্রিয়েট করছি। সো আমরা এখানে জাস্ট পাস দিয়ে রাখতেছি। আচ্ছা, সো এখন দেখেন আমি এখানে কি করছি, আমি এমপ্লয়ির একটা অবজেক্ট ক্রিয়েট করছি না? সো এমপ্লয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং তার নাম, যেহেতু আমি হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে কি দিয়েছি, নেমটা পাস করেছি। অ্যান্ড আমি যদি প্রিন্ট ইউ1 করি, সো আমি ইউ1 তো জাস্ট নর্মালি প্রিন্ট করলে হবে না, কি করতে হবে আমাদের ইউ1 এর ডিটেলসটাকে প্রিন্ট করতে হবে না? তাহলে ইউ1 ডট ডিটেলস, আমি যদি ই ওয়ান ডট ডিটেলসকে কল করি, সো ই ওয়ান ডট ডিটেলসকে কল করলে কি কাজ হচ্ছে দেখেন, আমি এটাকে রান করি। সো আমার নর্মাল আপনি হচ্ছে একটা সিঙ্গেল ক্লাস যেমন হইতো, সো ডিটেলসকে কল করলে কি হচ্ছে, ডিটেলকে কল হচ্ছে এবং সেটা প্রিন্ট করতেছে না কাকে, সেল ডট নেমকে।
আচ্ছা, তো এটা এমপ্লয়ি একটা ক্লাস। এখন আমি একটা ফ্যাকাল্টি ক্লাস তৈরি করব, যে ফ্যাকাল্টি ক্লাসটা আমার ইনহেরিট করবে কাকে? এমপ্লয়িকে। সো ইনহেরিট করার জন্য পাইথনে কিভাবে ইনহেরিটেন্সটা অ্যাপ্লাই করতে হয় সেটা হলো যে আমি যখন ক্লাস ডিক্লেয়ার করতেছি তখন আমি ক্লাসের মধ্যে কার থেকে আসতেছে সেইটাকে আমি দিয়ে দিব, মানে প্যারেন্ট ক্লাসকে আমি এখানে দিয়ে দিব। সো প্যারেন্থেসিসের মধ্যে যদি আমি ফ্যাকাল্টির পাশে প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে আমি যদি এমপ্লয়িটা কল করি, তাহলে যেটা হবে যে আমার একটা ফ্যাকাল্টি তৈরি হবে, এবং সেই ফ্যাকাল্টিটা কার জন্য হবে? এমপ্লয়ির একটা চাইল্ড ক্লাস হবে। সো ফ্যাকাল্টিটা আমার এখন হয়ে গেছে কি? চাইল্ড ক্লাস। সো চাইল্ড, আর এমপ্লয়িটা আমার কি হয়ে গেছে? এমপ্লয়িটা কিন্তু আমার হয়ে গেছে হচ্ছে প্যারেন্ট। সো আমি যেটা বলতেছিলাম যে এমপ্লয়ের মধ্যে যে জিনিসগুলো ছিল সবগুলো এখন এই ফ্যাকাল্টির মধ্যে চলে আসবে না। দেখেন আমি ফ্যাকাল্টির মধ্যে কিন্তু কোনো কিছুই লিখি না, আমি ফ্যাকাল্টির মধ্যে কি দিয়ে রাখছি? জাস্ট পাস দিয়ে রাখছি। যেমন পাস দিয়ে রাখছি, ঠিক আছে, কিন্তু এখন দেখেন আমি যদি এখন ফ্যাকাল্টিটা ক্রিয়েট করি, নর্মালি ফ্যাকাল্টি ক্রিয়েট করতেছি, ফ্যাকাল্টির মধ্যে কি আমার কোনো কনস্ট্রাক্টর ফাংশন আছে? আমরা কি জানি যে কনস্ট্রাক্টর যদি ফাংশন না থাকে তাহলে তো আমার এর মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নাই। কিন্তু আমি যখন এটা রান করতে যাব, দেখেন আমার এখানে একটা ইরর দিবে, কি বলতেছে? এমপ্লয়ি ইনিট মিসিং ওয়ান রিকোয়ার্ড আর্গুমেন্ট নেম। কিন্তু দেখেন এমপ্লয়ি ইনিট এটা কিভাবে আসতেছে? আমি ফ্যাকাল্টিকে কল করছি কিন্তু কেন এমপ্লয়িতে চলে গেছে? সো আমি এই দুইটাকেও যদি কমেন্ট আউট করে দিই, তারপরেও যদি আমি রান করি, so তাও দেখেন আমার এখানে বলতেছে এমপ্লয়ি ইনিট মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশন আর্গুমেন্ট নেম। কিন্তু আমার এখানে ইরোরটা দিচ্ছে কত নম্বর লাইনে? 17 নম্বর লাইনে। কেন হচ্ছে? কারণ দেখেন আমার ডিফল্টভাবে এই ফ্যাকাল্টিটা কনস্ট্রাক্টরকেও পেয়ে গেছে, ডিটেলসটাকেও পেয়ে গেছে না। তার মানে আমি যখন ফ্যাকাল্টিটা ক্রিয়েট করব, তখন ফ্যাকাল্টি ক্রিয়েট করার সময় অবশ্যই আমার F1 বা একটা নেম, ফ্যাকাল্টির একটা নেম দিতে হবে। কেন নেমটা দিতে হবে? কারণ দেখেন ফ্যাকাল্টি যেহেতু তার এমপ্লয়ির কাছ থেকে আসছে, এমপ্লয়ির ক্ষেত্রে কি এমপ্লয়ির কনস্ট্রাক্টরের মধ্যে আমরা একটা নেম বলে একটা প্যারামিটার দিয়েছি না? সো আমার এই ফ্যাকাল্টি দিয়ে আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন অবশ্যই আমাকে এই রিলেশনটা মেনটেন করতে হবে যে আমার এমপ্লয়ের থেকে যেহেতু আসতেছে তাহলে এই সবগুলো আসছে। তো এখন ফ্যাকাল্টির মধ্যে আমি F1 বলে আমি একটা ফ্যাকাল্টির একটা অবজেক্ট ক্রিয়েট করছি যেটা F1। তো আমি যদি এখন F1 ডট ডিটেলস বলে কল করি, তাহলে কি আমার ডিটেলস রান হওয়ার কথা? দেখেন তো আমার ফ্যাকাল্টির মধ্যে কি ডিটেলস বলে কোনো মেথড আছে? নাই তো। কিন্তু তাও কিসের জন্য আমি এটা কল করতে পারবো? কারণ ফ্যাকাল্টিটা ইনহেরিট করতেছে কাকে? এমপ্লয়িকে না? সো এমপ্লয়ের মধ্যে যা ছিল না কেন, যেই সব ভেরিয়েবল ছিল, যেসব মেথড ছিল, সবগুলো কিন্তু আমার ফ্যাকাল্টির মধ্যে অটো চলে আসছে। সো আমি যদি এখন ডিটেলসকে কল করি তাহলে দেখেন কি হচ্ছে? আমরা সেমভাবে F1কে প্রিন্ট করতেছে। সো এইটাই হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের মেন কনসেপ্ট, যে আমার ইনহেরিটেন্সটা কি কাজ করতেছে, যে আমার নিজের কাছেও যদি না থাকে, অন্য কেউ যদি আমার প্যারেন্ট হয়, তাহলে প্যারেন্টের কাছে যতগুলো জিনিস ছিল সবগুলো কিন্তু আমি পেয়ে যাব। সো এটাই হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্ট।